Hey guys, good morning from দীঘা। এখন আমি হোটেল চেক আউট করে বেরিয়েছি। আসলে হোটেলে দেরি হয়ে গেছিলো, 9টায় চেক আউট করার টাইম। তো দেরি হয়ে গেছে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এলাম। তো বাইরে এসেই ভিডিও ব্লগটা শুরু করলাম এখান থেকেই আজকে। 9:30 মতো বাজে, এখনও বাজেনি 9:30, আর কম 9টা পুরোপুরি হয়েছে। আর ওয়েদারটা রোদ ওঠেনি, একদম ঠান্ডা ওয়েদার আছে, ঠিক আছে। আর সি বিচটা একটু আশা করছি আরও সুন্দর একটা ভিউ পাবো। আমি যেখান থেকে এখন দূর থেকে যেটুকু দেখতে পাচ্ছি একটু কুয়াশা ভাব আছে। আর আজকের ডে 2 এর এই ব্লগটা শেষ অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। আর ডে 1 এর ব্লগটা যারা দেখোনি তারা ওটার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা দেখে নিও। তো চলো আগে সিরিজের দিকে যাই। চলো, সকালের শুরুটা যদি এরকম হয়, এরকম একটা সমুদ্রের পাড়ে একটা মিষ্টি হাওয়ায় একটা ঢোলের আওয়াজ, মানে এর থেকে ভালো মনে হয় আর কিছু হতেই পারে না। এরকম একটা সকাল সবাই আশা করি আমরা যারা শহরে। এখন চলে এসেছি সমুদ্রের একদম পাড়ে, মানে পাথরের ওপরে দাঁড়িয়ে আছি, এখানে পাথরগুলোর ওপরে। তো এখন ঝড় ঢুকছে প্রচুর, কেউ এখন জলে কাউকে নামতে দিচ্ছে না। যা কয়েকজন ওইদিকে কয়েকজন নেমেছিল তাদেরকে ফিরে দেওয়া হয়েছে, আর কেউ যেতে বলা হয়েছে। এখানে কাউকে নামতে দিচ্ছে না, এখন জল যেহেতু বেশি আর জলের এত প্রবল ঢেউ, তাই নামতে দেওয়া হচ্ছে। এই দেখো ছোট্ট একটা কাঁকড়ার বাচ্চা সমুদ্রের ঢেউতে চলে এসছে এখানে পাততে। চা ফা খেয়ে একটু সমুদ্রের পাড়ে হাওয়া খেয়ে ফটো তুলে এখন বেরিয়ে গেছি। এখন দেখি একটু ভাবছি ছাতু খাবো, ছাতুটা খেয়ে দেন এখান থেকে বেরিয়ে যাবো। ইচ্ছা আছে তালসারি বিচের দিকে। তো চলো আগে দেখাচ্ছি কোথায় কী করা যায়। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি এবং আমরা এখন যাচ্ছি তালসারির দিকে। তো আমাদের ম্যাপটা ওখানে অন করা রয়েছে, আমার ফোনে ম্যাপটা অন করা রয়েছে। একদম গ্রাম রয়েছে, প্রপার গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। তো গাইস আমরা পুরো প্রপার গ্রামের ভিতর থেকে, এটা বেশ ভালো। আমরা গ্রামের মাটির গন্ধ আছে অনেকটা, এটা হচ্ছে সবথেকে বেস্ট লাগছে আমার, সিরিয়াস। এখানে এই মন্দিরটা, এখানে কিছু একটা হচ্ছে এখানে দেখছি, আর বেশ ভিড় জমা হয়েছে। আই থিঙ্ক সো এখানে কিছু একটা মূর্তি স্থাপনা হচ্ছে, ঠাকুরের মূর্তি স্থাপন হচ্ছে হয়তো। তালসারি বিচটা সেরা লাগলো, জানি না লোকে কেন তালসারিটাকে অ্যাভয়েড করে, অনেকেই আছে অ্যাভয়েড করে, বাট আমার ভালো লাগলো বেশ, ঠিক আছে। আর এখানে বোটিং হচ্ছে, এই যে দেখছো সব নৌকাতে বসছে এখানটায়। এই নৌকাটায় করে এখান থেকে নিয়ে যাবে, পার হেড বোধহয় 100 টাকা করে নেয়। তো এখান থেকে এটা ডিকে এবার দিয়ে এখান থেকে ঘুরিয়ে সেই ওই পারে যে বড় দ্বীপটা দেখতে পাচ্ছ ওইখানটায় নিয়ে গিয়ে ঘুরিয়ে আবার দেন ওখান থেকে রিটার্ন এখানে এনে ছেড়ে দেবে। তো এটার কস্ট পড়বে হয়তো পার হেড 100 টাকা অ্যাপ্রক্স।
আমরা গেলাম না, আমাদের এত পয়সা নেই। এটা আফটার টাইম, পরে আবার অন্য কোনো দিন হবে। কেমন? এটা হচ্ছে প্রপার উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। মানে আমার বাঁ দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ডান দিকটা হয়ে যাচ্ছে উড়িষ্যা। আমরা উড়িষ্যা দিয়ে কালকারি ঘুরে উড়িষ্যা দিয়ে গেলাম, এসে জাস্ট বর্ডারের রাস্তাটা ধরে চলে যাচ্ছি সোজা উদয়পুর বিচ। এখন আমি চলেছি উদয়পুর বিচে। তো এখানে এসে আমি প্রথমবার মানে এত ভিড় দেখছি। আমার পিছনে দেখো দিকটা একবার, ওদের দিকটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড়। এই প্রথমবার আমি এত ভিড় দেখছি। আমি লাস্ট টাইম এই জায়গাটায় বসে খেয়েছিলাম। এখানে এখন জলের চক্করে এক হাঁটুর ওপরে জল আছে, এখানে বসাই যাবে না এখন, তাই লোক বসে আছে সবাই দেখো ভিতর দিকে, সব পর্দা দিয়ে ওর তলায় ওখানে ভিড় করে সবাই বসে টেবিল দিয়ে মাছ ভাজা খাচ্ছে, আর সমুদ্রের ঢেউ হালকা করে পায়ে সবাইকে ছুঁয়ে যাচ্ছে। খেতে পারো, ঠিক আছে? উদয়পুর বিচ ঘোরা হয়ে গেছে। তোমরা তো দেখলে সমুদ্রের অবস্থাটা কীরকম। আমরা সমুদ্রে নামিনি, জাস্ট সাইডে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুললাম, একটু দাঁড়িয়ে হাওয়া টাওয়া খাচ্ছিলাম। তো এবার এখান থেকে এবার বেরিয়ে চলে যাবো বাড়ির দিকে। এবার হয়ে গেছে, আর কিছু নেই। ওদিকে নিউ দীঘা আমাদের ঘোরা হয়ে গেছে। তো ছিলামই ওখানে নিউ দীঘায়। তো এবার এখান থেকে বাড়ি চলো। আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন এখান থেকে বাড়ি চলে যাবো। তো এখন 4.5 ঘন্টার রাস্তা দেখাচ্ছে গুগল ম্যাপে, আর এখন বাজে 2:30। তো দেখা যাক কখন পৌঁছাতে পারি। মাঝে অফিসে থেকে একটা ব্রেক তো নেবো। তো চলো এগিয়ে যে দেখতে থাকো তোমরা। ফাইনালি আমরা বাই বাই বলে বাড়ির দিকে চলে যাচ্ছি। ছোট্ট টি ব্রেক নিয়ে নিলাম। প্রায় 100 কিলোমিটার 150 কিলোমিটার পুরো টানা রাইড করেছি। এখন আর 45 কিলোমিটার কি 50 কিলোমিটার মতো বাকি আছে বাড়ি ফিরতে। তো এটা একটা ছোট্ট টি ব্রেক। আমি একটা ছোট্ট চা নিয়েছি, দুধ চা, আরও একটা ছোট্ট লেবু চা নিয়ে দেয়। টি ব্রেকটা নিয়ে নিই, আবার এখান থেকে বেরিয়ে পড়বো বাড়ি ফিরতে। A few moments later. ফাইনালি আমরা কলকাতা এন্টার করতে চলেছি। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দিল্লি। মানে এদিকে পিছনে আমার রাস্তাটা সোজা চলে যাচ্ছে দিল্লি, আর এখানে সামনে থেকে লেফট টার্ন নিলে আমরা কলকাতা এন্টার করে যাবো। এখানে জাস্ট একটা ছোট্ট ওয়াটার ব্রেক নিতে দাঁড়িয়েছিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে রাস্তায় জ্যাম ফ্যামের ভিডিও আর করছি না, রাস্তায় এবার জ্যাম শুরু হয়ে যাবে। তো বাড়ি পৌঁছেই যাবো আর 15-20 মিনিটের মধ্যে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণের জন্য ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তারা বাই বাই।